কুমিল্লার এই সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হওয়ার ঘটনা সহ এখনকার আপডেট জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, শুরুতে একটু বলবেন, আমরা 4 জন নিহত হয়েছেন তথ্যটি জানাচ্ছি, যাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এমনও খবর আমরা শুনতে পাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের অবস্থা কতটা গুরুতর এবং এখন পর্যন্ত আসলে পুলিশ কি বলছে, কোথায় জটিলতা ছিল এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা? জি। রাকিব, মাত্রই যান চলাচল মাত্র শুরু করলো, 5 থেকে 4 মিনিট হলো যে উদ্ধার কাজ দীর্ঘ 12টা 40 মিনিট থেকে শুরু করে এখন পর্যন্ত সেই উদ্ধার কাজ চলছিল। 4.25 ঘন্টা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এখনই মাত্র যান চলাচল শুরু হলো এই ইউলোকের মধ্য দিয়ে। তবে এই যে এই দুর্ঘটনার কারণ হিসেবে পুলিশ বলছে যে উল্টো দিক থেকে বরুড়া থেকে চট্টগ্রামগামী প্রাইভেট কারটি চট্টগ্রাম যাচ্ছিল, কিন্তু ইউলোকের উল্টো পথে প্রাইভেট কারটি আসছিল এবং চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল লরিটি, এবং সেই লরির নিচেই কিন্তু প্রাইভেট কার চাপা পড়ে এবং বিপরীত দিক থেকে সিএনজি অটো রিক্সা ইউলোকে যাচ্ছিল। তার বিপরীত পাশে কিন্তু এই ইউলোককে কেন্দ্র করে ওভারপাসের কাজ চলছে, ফ্লাইওভার ইউলোক কাজ ইতিমধ্যে কিন্তু সেইখানে চলছে। আপনাকে যদি একটি পরিসংখ্যান জানাই যে এই জায়গাটিতে চলতি বছরে প্রায় 17টি দুর্ঘটনা হয়েছে এবং সেই 17টি দুর্ঘটনায় প্রায় 12 জন কিন্তু নিহত হলো। গেল মাত্র 3 দিনে কিন্তু কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছে এবং নিহতের সংখ্যা বারবারই বাড়ছে শুধুমাত্র অসাবধানতার, উল্টো পথে গাড়ি চলাচলের কারণটাই কিন্তু বারবার কিন্তু পুলিশ বলছেন এবং দীর্ঘক্ষণ উদ্ধার তৎপরতা চালিয়ে এখন উভয় দিকে যে যানজট নিরসন হয়েছে সেই যানজট নিরসনে কাজ করছেন হাইও পুলিশ এবং সদর দক্ষিণ থানা পুলিশ। ইতিমধ্যে উভয় দিকে 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে, যানজটটি নিরসন কাজ চলছে এবং লরির যে কন্টেনারটি পাশে রেখে দেওয়া হয়েছে এবং যান চলাচলের স্বাভাবিকের জন্য লরিটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এখন থেকে মাত্র 6 মিনিট আগে। এই দীর্ঘক্ষণ হাইও পুলিশ এবং জেলা পুলিশ উদ্ধার তৎপরতা চলে। তবে স্থানীয়রা বলছেন যে অহরহ যে এই দুর্ঘটনাটি ঘটছে, এই দুর্ঘটনাটির রোধ করার জন্য পুলিশ প্রশাসন বা জেলা প্রশাসনের কোনো কার্যকর এখন পর্যন্ত কিন্তু পদক্ষেপ কিন্তু নেয়নি। তার কারণ হচ্ছে ইউলোককে কেন্দ্র করে যে অহরহ দুর্ঘটনা ঘটছে সেই জায়গায় কিন্তু পুলিশ বা ট্রাফিকের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু নেই বললে চলে এবং উল্টো দিক থেকে যেই প্রাইভেট কারটি আসলো সেটি বা কীভাবে আসলো সেটি কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এবং উল্টো পথে আসা এবং সঠিক পথে যানবাহন চলাচল করার জন্য যে পুলিশের কার্যকর ভূমিকা যদি থাকে তাহলে কিন্তু একই পরিবারের এই 4 জনের নিহতের ঘটনাটি ঘটতো না। একদম, মানে এটা স্বস্তির খবর যে যান চলাচল স্বাভাবিক হলো, কিন্তু প্রশ্ন রয়ে গেল আসলে যে গাড়িটি উল্টো পথ থেকে আসছে এবং সেই সময় হাইওয়ে পুলিশে আসলে কি ভূমিকাটা ছিল। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এতক্ষণ কাজী এনামুল হক, বলছিলেন কুমিল্লা থেকে।